সরস্বতী পুজো কেটে গিয়েছে, জানুয়ারি মাসও প্রায় শেষের পথে, আর তাপমাত্রা পারদও ক্রমশ ঊর্ধ্বমুখী। বেশি রাতে বা ভোরের দিকে কিছুটা ঠান্ডা শিরশিরানি থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা কোথাও উধাও হয়ে যাচ্ছে। যেই রোদটা বেশ চড়া হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু একটু হলেও আমাদের গরম লাগছে। আর এর মাঝখানে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? শীত কি এবার তাহলে এই বছরের মতো বিদায় নিচ্ছে? মানে এই মরশুমে কি টাটা বাই বাই বলছে শীত? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সোমবার শহর কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস আরও জানাচ্ছে সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যার ফলে অনুভূত হবে গরম। কিন্তু পুরোপুরি কি শীত বিদায় নেবে, আর নিলে কবে নিচ্ছে? এই প্রসঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেগুলি শীত বিদায়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। চলতি সপ্তাহে শীত বিদায়ের পালা শুরু হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়লেও শীত অনুভব করা যাবে, তবে এরপরে ঘুরে যাবে আবহাওয়ার খেলা। 31 তারিখ থেকে রাজ্যে শীত বিদায়ের পালা শুরু। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, তাই যারা রাস্তায় বের হবেন তারা সতর্ক থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। আর যদি হেঁটেও যান তাহলেও কিন্তু সতর্ক থাকবেন, দৃশ্যমানতার অভাবে যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সকালের দিকে দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা থাকছে। অফিস যাত্রী, স্কুল পড়ুয়া এবং ভোরের দিকে গাড়ি চালানো মানুষজনকে তাই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর দিই তাহলে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাচ্ছে সোমবার থেকেই, সেখানেও 3 ডিগ্রি মতো বাড়তে পারে তাপমাত্রা। মানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই কিন্তু তাপমাত্রা বাড়ছে। বলতে গেলে উত্তরবঙ্গ থেকেও ধীরে ধীরে এবার শীত বিদায় নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি থাকছে। এর প্রভাব পড়তে পারে সড়ক ও রেল যোগাযোগে। 30শে জানুয়ারি পর্যন্ত একাধিক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। এই সময়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। গত বছরে সেইভাবে শীতের আমেজই ছিল না, শীতের দেখাই পাওয়া যায়নি, যে কারণে শীতপ্রেমীদের মুখে খুব একটা হাসি ছিল না, মুখ গোমড়া ছিল। শীতের যে জামা কাপড় সেগুলো বাক্সবন্দি ছিল। তবে এবারে কিন্তু যে আশা করা হয়েছিল সেই আশা পূরণ হয়েছে। যেরমভাবে আমরা দেখেছিলাম প্রবল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেন ছুটেই দিচ্ছে না আমাদেরকে, গোটা বঙ্গবাসী পুরো নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর বলা হয়েছিল শীত কিন্তু এবার একটা লম্বা ইনিংস খেলবে এবং জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। সেই মতোই আমরা দেখেছিলাম নভেম্বরের শেষ থেকে কিন্তু জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছিল। রাজ্যবাসী কিন্তু ভীষণ খুশি ছিল, শীতপ্রেমীদের মুখে চওড়া হাসি এবং শীতের জামা কাপড় কিন্তু বাক্স থেকে বেরিয়েছিল। তবে এবার ধীরে ধীরে সেই শীতের জামা কাপড়কে বিদায় জানাতে হবে, আবার তাদেরকে বাক্সবন্দি করতে হবে, আবার অপেক্ষা করতে হবে পরের বছরের জন্য। কারণ ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীতের বিদায় পালা কিন্তু শুরু হয়ে গেছে। সরস্বতী পুজো যাওয়ার পর থেকেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে বেলা বাড়তেই কিন্তু পারদ খানিকটা চড়ছে, যেই রোদের তেজ বাড়ছে সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে গরম অনুভূত হচ্ছে। তাই জানুয়ারি মাসের শেষ থেকেই যে শীতের বিদায় পালা সেটা যে শুরু হয়ে যাচ্ছে সেটা বলবার অপেক্ষা রাখছে না। বেশি রাতে বা ভোরের দিকে কিছুটা ঠান্ডা শিরশিরানি থাকবে, তবে বেলা বাড়লেই যেমনটা বললাম আপনাদেরকে যে ঠান্ডা উধাও হয়ে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে সোমবার দিনকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস আরও জানাচ্ছে সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যার ফলে অনুভূত হবে গরম। কিন্তু পুরোপুরি শীত কি বিদায় নেবে, নিলে কবে নেবে সেই প্রসঙ্গও কিন্তু জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেগুলি শীত বিদায়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। চলতি সপ্তাহে শীত বিদায়ের পালা শুরু হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়লেও শীত অনুভব করা যাবে, তবে এরপরেই ঘুরে যাবে আবহাওয়ার খেলা। 31 তারিখ থেকে রাজ্যে
শীত বিদায়ের পালা শুরু, সেটা দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ সর্বত্রই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।